আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে যারা ভাবতেছেন কোনো একটা জায়গাতে আপনার প্রয়োজনীয় কিছু ফাইলস বা ফটোস বা ভিডিওস কোনো একটা জায়গাতে সুরক্ষিত রাখার জন্য। কিন্তু প্রায় সময় দেখা যায় আমাদের ফোনের যে স্টোরেজ আছে সেখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় যেই ডাটাগুলো আছে সেটি কিন্তু আমাদের ফোনের যে স্টোরেজ আছে সেখানে রেখে দেই। তবে ভুলবশত আমাদের সেই ফোনগুলো হারিয়ে যায় অথবা ফোনগুলো প্রায় সময় বিভিন্ন সমস্যার কারণে রিসেট মারতে হয়। তাছাড়াও দেখা যায় অনেকে কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে সেখানে কিন্তু সেই প্রয়োজনীয় ডাটাগুলো রেখে দেয়। তবে সেই কম্পিউটারের হার্ড ডিস্কটি কিন্তু প্রায় সময় ড্রপ করে অথবা কম্পিউটারের হার্ড ডিস্কটি কিন্তু নষ্ট হয়ে যায়। তখন কিন্তু দেখা যায় আমাদের প্রয়োজনীয় যেই ডাটাগুলো আছে সব কিছুই কিন্তু আমরা চিরতরে হারিয়ে ফেলি। তবে আজকের এই ভিডিওটি দেখে আপনি আশা করি আপনার প্রয়োজনীয় ফাইলস বা ফটোসগুলো কখনোই হারাবেন না, আজীবনের জন্য থেকে যাবে। তবে সেই ইম্পর্টেন্ট ফটোস বা ভিডিও রাখার জন্য আপনাদের ব্যবহার করতে হবে গুগল ড্রাইভ। কিন্তু গুগল ড্রাইভ কীভাবে ব্যবহার করতে হয় চলেন সম্পূর্ণ প্রসেসটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আপনারা দেখাবো আপনি কীভাবে প্রয়োজনীয় ডাটাগুলো গুগল ড্রাইভে রাখবেন। তো এখানে দেখেন গুগল, আমরা এই গুগলে ক্লিক করব। তো গুগলের আন্ডারে কিন্তু আমরা অনেকগুলো অ্যাপ পেয়ে যাব। তো আমাদের সিলেক্ট করতে হবে গুগল ড্রাইভ। তাছাড়াও আমাদের সকলের ফোনের মধ্যে কিন্তু গুগল ড্রাইভ আছে। যদি আপনার ফোনের মধ্যে না থেকে থাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি গুগল ড্রাইভটি ওপেন করব। গুগল ড্রাইভটি ওপেন করার পর কর্নারে দেখেন 3 লাইন, আমরা এই 3 লাইনে ক্লিক করব। তারপর এখানে দেখেন 15 জিবি স্টোরেজ কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো, এর অতিরিক্ত ব্যবহার করতে পারবে না। তো এখানে দেখেন সেটিংস, আমরা এই সেটিংস আইকনে ক্লিক করব। তো সেটিংস আইকনে ক্লিক করার পর আমাদের একেবারে নিচে আসতে হবে। এখানে দেখেন ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই। ঠিক আছে, আমি কিন্তু ওয়াইফাই দিয়ে ডাটাগুলো আমি রাখতে পারবো। তাছাড়াও আপনি চাইলে আপনার ফোনের ডাটা দিয়েও আপনি রাখতে পারেন। তো ফোনের ডাটা দিয়ে যদি আপনি রাখতে চান তাহলে এই আইকনটা অফ করে দিবেন, ওকেতে ক্লিক করবেন। এখন হচ্ছে আমরা আমাদের ফোনের যেই ডাটা আছে সেটি ব্যবহার করতে পারবো। ওকে, আমি ওয়াইফাই দিয়ে চাচ্ছি যে আমার ডাটাগুলো রাখার জন্য, তো আমি এটা অন করে দিব। ওকে, তো এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখানে দেখেন একটা প্লাস আইকন আছে পাশাপাশি নিউ। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি কীভাবে রাখতে চান এখানে দেখেন ফোল্ডার, আপলোড, স্ক্যান। তো আপনি এখান থেকে যেটি ব্যবহার করতে চান সেটি ব্যবহার করতে পারেন। তো আপনাদের বোঝানোর সাথে বা আপনি কীভাবে খুব সহজে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলস করে আপনার প্রয়োজনীয় ডাটাগুলো রাখবেন সেটি এখন আপনার দেখাবো। তো আমি সিলেক্ট করব ফোল্ডার। ঠিক আছে, আমি এই ফোল্ডারে ক্লিক করব। ওকে, ফোল্ডারে ক্লিক করার পর এখানে দেখেন আনলিমিটেড ফোল্ডার। তো আমরা এটাকে একেবারে কেটে দিব। কেটে দিয়ে এখানে হচ্ছে আমি চাচ্ছি যে আমার প্রয়োজনীয় যেই ফটোস বা ভিডিওস আছে আমি ফোল্ডার করে করে সহজে রাখতে চাই, যাতে আমি আরেকবার সহজে খুঁজে পাই। তো এখন হচ্ছে আমি লিখব ফটোস। ঠিক আছে, দেখেন আমি লিখে দিলাম ফটোস। এখন হচ্ছে আমি ক্রিয়েটে ক্লিক করব। ওকে, এখানে কিন্তু আমার একটা ফোল্ডার হয়ে গেছে। তো আমি আরেকটা ফোল্ডার এখানে ক্রিয়েট করব। এখন হচ্ছে আবার এই প্লাস আইকনে ক্লিক করব, আবার আমি এই ফোল্ডারে ক্লিক করব। তারপর এখান থেকে আবার আমি এই টেক্সটটাকে রিমুভ করে দেব। এখন হচ্ছে আমি দেব ভিডিও ফোল্ডার। ঠিক আছে, এখন হচ্ছে আমি ভিডিওস ফোল্ডার ক্রিয়েট করব, তার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো দেখেন আমার কিন্তু প্রায় 2টা ফোল্ডার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ফটোস ফোল্ডারের মধ্যে আমার ফটোসগুলো রাখবো। তো আমি এই ফোল্ডারটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি আমার প্রয়োজনীয় ডাটাগুলো এই ফোল্ডারে রাখবো। তো তার জন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে দেখেন আপলোড, আমি এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর হচ্ছে এখানে আমাদের ইমেজ সিলেক্ট করতে হবে। আমি ইমেজ সিলেক্ট করলাম, মানে আমাদের ফটোগুলো আপলোড এখানে করব। তাছাড়াও এখানে দেখেন গ্যালারি আছে, আপনি গ্যালারিতে গিয়েও আপনি আপনার ফটোগুলো চুজ করে আপনি আপলোড করতে পারেন। তো আপনাদের দেখানোর সাথে ধরেন আমি এখানে আমার ফটোসগুলো রাখবো, চাপ দিয়ে ধরে রাখবো। তারপর হচ্ছে আমরা আমাদের ফটোসগুলো সিলেক্ট করব। ওকে, তো আমি আমার এই ফটোসগুলো এখান থেকে রাখবো। তো এখানে দেখেন 3টা ফটো আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে সিলেক্ট। ঠিক আছে, আমরা এই সিলেক্টে ক্লিক করব। ওকে, তো দেখেন আমাদের 3টা ফটোস কিন্তু আপলোড হয়ে গেছে। তো এইভাবে এক এক করে আপনার প্রয়োজনীয় যে ফটোস বা প্রয়োজনীয় ভিডিওস বা প্রয়োজনীয় যে ইম্পর্টেন্ট ফাইলগুলো আছে আপনি সবগুলোই কিন্তু খুব সহজেই রাখতে পারেন। দেখেন আমাদের একটা ফটোস কিন্তু আপলোড হয়ে গেছে। তো এইভাবে এক এক করে আপনি 15 জিবি পর্যন্ত আপনার প্রয়োজনীয় ডাটাগুলো আপনি গুগল ড্রাইভে রাখতে পারেন। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তাছাড়াও আপনি চাইলে ভিডিওর মধ্যে ক্লিক করে আপনি হোল্ডার ক্রিয়েট করে আপনি সেমভাবে আপনার প্রয়োজনীয় যে ভিডিওস বা যে কোনো ইম্পর্টেন্ট ফাইল সব কিছু আপনি সেম ক্যাটাগরিতে রাখতে পারেন। আপনি যেই ধরনের ফাইলস ক্রিয়েট করতে চান সেই ধরনের ফাইল
ক্রিয়েট করে আপনার ইম্পর্টেন্ট যে ফাইলস ভিডিও সব কিছু আপনি এই গুগল ড্রাইভে রাখতে পারেন। তো এখন হচ্ছে আমার এই গুগল ড্রাইভের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটি কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। তো গুগল ড্রাইভে আপনাদের দেখা এটি হচ্ছে আমার জিমেল, ঠিক আছে। আমি এই জিমেলের আন্ডারে কিন্তু আমার প্রয়োজনীয় সব ডাটাগুলো আমি এখানে রাখলাম। তো অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্টটি মনে রাখতে হবে। যত জীবন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি মনে রাখবেন তত জীবন কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় ডাটাগুলো আপনি দেখতে পাবেন এবং সহজেই খুঁজে পাবেন, কখনোই হারাবেন না। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো গাইস, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে গুগল ড্রাইভটি ব্যবহার করতে হয়। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন। তাছাড়া আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।